হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সীমা ব্লগস। বন্ধুরা, আজকে আমি প্রতিবারের মতো আবার চলে এসেছি নতুন কোনো রেসিপি নিয়ে। তো আজ আমি করে দেখাবো গাজরের হালুয়া বা মিষ্টিও বলতে পারেন। ঝটপটভাবে করে নেওয়া যায়, থাকছে সকল ধরনের টিপস অ্যান্ড ট্রিক্স সহকারে আজকের রেসিপি। ভালো লাগলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো চলুন শুরু করি। তো চলে এসেছি বন্ধুরা। প্রথমে আমি এখানে গাজর নিয়ে নেব। আমি 1 কেজির মতো গাজর নিয়েছি। তো সেখান থেকে একটা আমি নিয়ে মুখের থেকে কিছুটা অংশ কেটে নিয়ে উপরে যে অংশটা থাকে ওটা আমি খোসা ছাড়িয়ে নেব, মানে উপরে যে আবরণটা থাকে আর কি, ওটা আমি ফেলে দেব। তো ঠিক এরকম করে এবার আমি চাকু দিয়ে এরকম করে ছোটো করে পিস করে নিয়েছি সবগুলা। আপনাদের সুবিধা মতো আপনারা যে কোনো কিছু দিয়ে কিন্তু কেটে নিতে পারেন। তো আমি সবগুলো গাজর একইভাবে পিস করে নিয়েছি। এবার আমি এই গাজরগুলো সিদ্ধ করার জন্য একটা পাতিল বসিয়ে দিয়েছি। পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে আমি গাজরগুলো সিদ্ধ করে নিয়েছি। তো আমি কিন্তু 80% সিদ্ধ করে নিয়েছি। এবার গাজরগুলো আমি জলটা ঝরিয়ে আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। তো দেখুন, খুব কম সময় লাগবে, যেহেতু আমি এখানে 80% সিদ্ধ করে নিয়েছি। তো যাই হোক, আমি এটা পেস্ট করে নিয়ে একটা প্যান বসিয়ে দেব। সেখানে 1 চামচ ঘি দিয়ে তেজপাতা, গোটা গরম মশলা এগুলো দিয়ে আমি এক বাটি এখানে সুজি দিয়ে দেব। তো সুজিটা ভালো করে ভেজে নেব। আর আমি এখানে ঘি দিয়েছি, তো ঘি দেওয়ার জন্য কিন্তু টেস্টটা বেড়ে যাবে এবং ফ্লেভারটাও দারুণ আসবে। তো যাই হোক, ওটা ভেজে আমি তুলে নিয়েছি। এবার আমি সেই গাজরের পেস্টটা দিয়ে দেব। দিয়ে আমি কিছু সময় পর এখানে লিকুইড দুধ দিয়ে দেব। তো আমি এখানে লিকুইড দুধ দিচ্ছি, আপনারা চাইলে কিন্তু গুঁড়া দুধটাও দিতে পারেন, সমস্যা নেই। তো আমি এখানে লিকুইড দুধ দিয়ে কিছু সময় কুক করে নেব। আমি যেহেতু লিকুইড দুধ দিয়েছি তো একটু পাতলা হয়ে যাবে। আর এই পাতলা থাকা অবস্থায় কিন্তু আমি সুজিগুলো দিয়ে দেব। তাতে করে হয় কি, যে হালুয়াটা হালুয়ার সাথে একদম ভালোভাবে মিশে যায়। আর যদি একটু গাঢ় হয়ে যেত সেক্ষেত্রে সুজিটা দিতে গেলে কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থেকে যায় আর কি। তো এই কারণে চেষ্টা করবেন যে পাতলা থাকা অবস্থায় সুজিটা দেওয়ার, তাহলে ভালো হবে। তো এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব। এটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে যেহেতু সুজি দিয়েছি। তো ঢাকনাটা তুলে নিয়েছি। এবার আমি চিনি দিয়ে দেব, তবে চিনিটা আপনাদের টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন, সমস্যা নেই। আর চিনি দেওয়ার পরেও কিন্তু অনেকটা পাতলা হয়ে আসে যেহেতু চিনিটা গলে যায়। অল্প করে লবণ দিয়ে দেব, তবে হ্যাঁ, লবণের পরিমাণ কিন্তু খুব হিসাব করে দিতে হবে, বেশি লবণ হলে কিন্তু হালুয়াটা ভালো লাগবে না। তো যাই হোক, আমি এটা কিন্তু কিছু সময় ধরে আমি কিন্তু কুক করে নেব। তো যত সময় একদম আঠালো না হবে তত সময় কিন্তু আমি কুক করেই যাব। তো দেখুন, অনেকটা আঠালো হয়ে গিয়েছে। এবার আমি চুলাটা অফ করে নেব। এবার আমি একটা পাত্র নিয়ে নেব, তবে হ্যাঁ, তেল ব্রাশ করে নিয়েছি আগে। ওই পাত্রে আমি কিন্তু সেই হালুয়াটা ঢেলে দেব। দিয়ে আমি কিন্তু খুন্তি দিয়ে ভালো করে একটু সমান করে নেব, এতে করে দেখতে ভালো লাগবে আর কি, হালুয়াটা দেখতে ভালো লাগবে। অবশ্যই এটা সমান করে দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটা 30 মিনিটের মতো নরমালে রেখে দেব। তো 30 মিনিট পর বের করে নিয়েছি। এবার আমি কেটে নেব বন্ধুরা। তো আপনাদের পছন্দ মতো কিন্তু আপনারা ডিজাইন করে কেটে নিতে পারেন। তো যাই হোক, আমি এইরকম করে কেটে নিয়েছি। আর দেখতে কেমন লাগছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন। আর এটি খেতে কি বলবো, এতটাই মজা, এটার ফ্লেভার অসাধারণ সত্যি বন্ধুরা। হয়তোবা আমার কাটা অতটা ভালো হয়নি, তো আপনারা দেখে বুঝতে পারছেন যে জিনিসটা কেমন হয়েছে, কাটা যেরকমই হোক না কেন। তো আমি কাছ থেকে আপনাদের দেখিয়ে দেব। আর হ্যাঁ বন্ধুরা, আমার এই হালুয়া বা মিষ্টি রেসিপিটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন।
আর হ্যাঁ বন্ধুরা, যারা আমার ইউটিউব থেকে দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা ফেসবুক থেকে দেখছেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। তারা অবশ্যই লাইক শেয়ার করে দেবেন এবং ফলো দিয়ে রাখবেন চ্যানেলটি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নতুন কোনো রেসিপিতে। টাটা।